নমস্কার বন্ধুরা, আমি কেয়া কথাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের একটি মুখরোচক খাবার। আসুন দেখে নেওয়া যাক। এখন বর্ষাকাল, আমি তৈরি করব ওই যে আপনাদের নর্মাল কর্ন আছে, এটা কিন্তু সুইট কর্ন নয়, নর্মাল কর্ন দিয়ে একটি মুখরোচক খাবার নিয়ে চলে এসেছি। আমি দুটো কর্ন কিনেছি, নর্মাল কর্ন কিনে ছাড়িয়ে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, এই রেসিপিটা তেলে ভাজা তো কর্নগুলো যদি গোটা গোটা থাকে তাহলে কিন্তু ফেটে যাবে, তাই হাফ হাফ করে কেটে নিতে হচ্ছে। ছুরি দিয়েই কেটে নেবেন। ছাড়িয়ে এনে এইভাবে দেখুন ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু গোটা ছাড়াবেন না, গোটা ছাড়ালে তেলে ফেটে ফেটে যাবে। তার জন্য এভাবে ভালো করে কেটে কেটে নিচ্ছি, হাফ হাফ করে কেটে নিচ্ছি। আর বয়স্ক কর্ন নেবেন না, সবসময় নরম কর্ন দিয়েই এই কাজটি করতে হবে। দেখে শুনে নরম কর্ন নিয়ে আসবেন। আমার দুটো কর্নে এতগুলো হয়েছে, অনেকটা নষ্টও হলো, কিন্তু কিচ্ছু করার নেই, এভাবেই করতে হয়। আমি একটা মিক্সিং বোল নিয়ে তাতে তুলে দিয়েছি, আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা, কাঁচা একবারে ধনেপাতা কেটে দিয়ে দিচ্ছি। আর দুটো বড় বড় আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, গ্রেট করে দিলাম। আর তার সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এর সাথে এবার নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। এভাবে নুনটা একটু ঢুকে যাক। 5 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার 5 মিনিট রেস্টের পর আমি চলে এসেছি, দেখে নিন। এইবারে আমি সমস্ত রকমের মশলা দিয়ে নেব। এতে একটু মশলা দিলে ভালো লাগে খেতে। বড় পেঁয়াজ একটা খুব ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি, তার সাথে আদা রসুন গ্রেট করে দিয়েছি। আপনারা পারলে বেটেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু আমি গ্রেট করে দিয়েছি। আর লঙ্কা দিয়েছি তেলে ভেজে, গুঁড়ো করে তারপরে দিয়ে দিয়েছি। আর একটু জোয়ান হাতে ম্যাশ করে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু বিট লবণ আর একটু ভাজা মশলার গুঁড়ো। তার সাথে চাট মশলাও একটু দেবেন, কিন্তু চাট মশলা না দিলে ভাল লাগবে না। এইবার আমি হাতে খুব ভালো করে মেখে নেব। এই মাখাটা কিন্তু অন্য কিছু দিয়ে মাখবেন না। হাতে মাখলে যতখানি স্নেহের পরশ থাকে, অন্য কিছুতে কিন্তু এতটা থাকে না। বাচ্চারা খাবে, একটু ভালো করে হাতে মেখে নিতে হবে, না হলে ওই যে কর্নগুলো কেটে কেটে রেখেছিলাম সেগুলো আলগা আলগা হয়ে যাবে। এই সময় একটু বলে রাখি, আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আর কি খাওয়ার আপনাদের খেতে ইচ্ছে করছে বা জানতে ইচ্ছে করছে রেসিপি, সেটা যদি জানান আমি অবশ্যই করে দেখাবো। আমার মাখানো হয়ে গেছে। এইবারে আমি হাতটা ধুয়ে এসে ভালো করে এর রোলগুলো বানিয়ে নিচ্ছি। রোলগুলো আপনারা গোলও করতে পারেন, আমি লম্বা লম্বা রোলের মতো করে নিচ্ছি। মোটা মোটা ফিঙ্গার চিপস যেরকম হয় অনেকটা সেই রকম। এর শেপের কোনো আলাদা ডিজাইন নেই, যে যেমনভাবে করতে পারেন আপনারা সেভাবেই করবেন। আমি এইভাবে লম্বা লম্বা করে নিচ্ছি। দেখুন, সবগুলোই একসাথে করে নেব। করে নেওয়ার পর ভাজতে দেব। সবগুলো প্রায় আমার হয়ে এসেছে। এই দেখুন, সবগুলো আমি করে নিয়েছি। এইবার আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক, খুব বেশি গরম করার দরকার নেই, অল্প গরমেই ছেড়ে দিতে হবে। একটা একটা করে ছেড়ে দেবেন। এই সময় খুব গরম হয়নি কিন্তু তেল। এই সময় গ্যাস কিন্তু একেবারেই বাড়িয়ে দেবেন না, একদম নর্মাল অবস্থাতে থাকবে, বা আরও কম থাকলে ভালো। যখন সবগুলো দেওয়া হয়ে যাবে তারপরে আস্তে আস্তে করে একটু উল্টে দেবেন। উল্টে পাল্টে দেওয়ার পর গ্যাসটা বাড়িয়ে দেবেন। এটার ভাজতে একটু সময় লাগে, যতই গ্যাস বাড়িয়ে দিন না কেন, চট করে বাইরেটা হয়ে যাবে, ভেতরটা হবে না, কর্নগুলো ভালো করে সেদ্ধ হবে না। তার জন্য খুব বাড়ানোর দরকার নেই, মাঝারি আঁচেই ভালো করে সময় নিয়ে করুন, তাতে কোনো অসুবিধে নেই। অল্প অল্প সোনালি রং ধরছে, দেখতে খুব সুন্দর লাগছে, সুন্দর হচ্ছে। এই সময় গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা হালকা আঁচে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, একদম সোনালি হয়ে গেছে, লাল হয়ে এসছে। এইবার আমার তুলে নেওয়ার পালা, হয়েই গেছে প্রায়। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, একটু তেল ঝরিয়ে নিচ্ছি। এইবার কিন্তু পরিবেশন করব। আমি এইভাবে পরিবেশন করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেরা বাড়িতে একবার তৈরি করে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, দেখবেন খুব খুশি হবে তারা। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওর সাথে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।